বসি এখানে পাহাড় তো পরিত্যক্ত, জুতার ফিতাটা খুলে গেছে, সাজন্ম কাল ধরেই একা। যে আমার আরেকজন নাদোষ নুদোষ বন্ধু আজরাইল আয়েশা সালাম দেশ। হেই, আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আদিব? মানে গন্তব্যহীন। সো চলো এবার বেরিয়ে পড়ি এবং থাকি এমন ভাবে আমার ভাষা বুঝবে না কেউ, না কেউ সুরে সুর মেলাবে। তো মির্জা গালিবের সেই বেরিয়ে পড়ার যেই শের বা পংক্তি, এই চিন্তাতেই হচ্ছে আজকে আমি বেরিয়ে পড়ছি। সো বাসার মধ্যে আর কত থাকবো, আশেপাশে দূরে কোথাও না, ক্যাম্পাসের মধ্যেই আমি ঘুরবো। তো যেদিক দিয়ে চালন্দাগিরি পথ থাকে ওই দিক দিয়ে আমি আগাবো। আমার সাথে হচ্ছে আমার বন্ধু আদিব, ভালো ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার, দুইটাই হচ্ছে খুবই ভালো। সো দেখি কতদূর যাওয়া যায়। পাখি ওরা দেখতে দেখতে সামনে এগোনোর পথেই দেখলাম যে বেশ কিছু মানুষ তারা কাঠ খড়ি নিয়ে যাচ্ছে। নাম কি আপনার? ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইয়ের সাথে যায় নাকি? উনি এই জায়গাটা ভালো চেনে। এখানে কি কি সবজি করে ওরা? আর আপনি কি করেন? আপনার গরু কয়টা আছে? আচ্ছা ভাই, আমরা একটু টাইম নেই, হ্যাঁ পরে দেখা হবে আবার। ওকে, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমি আর আদিব হচ্ছে ইলিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম। উনি এখানে গরু চড়ায় বা হচ্ছে ক্ষেত খামারের কাজও করে। তো এখানে আরো বিভিন্ন মানুষ আছে, প্রচুর মানুষ হচ্ছে এখানে ভোরে আসে, বাঁশ নিয়ে যাচ্ছে উনি। তো আমাদের এই পাশটা দিয়ে টোটালটাই হচ্ছে পানি ধরা যাচ্ছে। এখানে পানি ওঠানোর জন্য একটা মেশিন বেশ ভালোই চলতেছে। সবজি চাষ করার জন্য ক্ষেতগুলো প্রস্তুত করা হচ্ছে। বসার খুব সুন্দর একটা জায়গা আছে, আদিব ধরো আমি একটু বসি এখানে। একটা গাছের নিচে বসছি, আশেপাশে পাহাড়, বক উঠতেছে, চিল উঠতেছে, সবুজ প্রকৃতির যে সৌন্দর্য, অদ্ভুত সুন্দর লাগতেছে এটা। এই পাশে একটা হচ্ছে মাটির ঘোড়া, এটা মোটামুটি বেশ পুরনো মনে হচ্ছে। আমি আর আগে আসলে এই পাশটাতে আসি নাই। গায়ের অবস্থা সম্ভবত পরিত্যক্ত কিংবা হচ্ছে গৃহপালিত পশু থাকে, হয়তো গরুর জন্য। মাটির ঘরের দেওয়ালের পুরুত্বটা বেশ অনেক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা জিনিস থেকে পাহাড়ি রাস্তা থাকবে আপনার, এবং মাটির উঁচু উঁচু একটা ভ্যারাইটি থাকবে। তো এই যে সামনে দেখেন একটা ব্রিজ, মোটামুটি ছোটখাটো বাঁশের ব্রিজ বলা যায়, মানুষের নিজের হাতে তৈরি। এই জিনিসগুলো খুব বেশ ভালো লাগতেছে আমার, নতুন যদিও আমার কাছে এটা। এর আগে সাবধানে আদিব, জুতার ফিতাটা খুলে গেছে। আমার মতো একা মানুষ, মতো একা মানুষ, সাজন্ম কাল ধরেই একা। বন্ধুরে দেখতে পাচ্ছি, এই যে একজন বন্ধু, দেন আরেকজন আছে সামনে, এই যে আমার আরেকজন নাদোষ নুদোষ বন্ধু, সে খুব যত্ন নিয়ে ঘাস খাইতেছে। তো এরকম আমার অনেক বন্ধু আছে যারা খুব খাবার দাবারের সময়, ট্রিট চাওয়ার সময় একদম এরকম ভাবে চাইবে যেন তাদের জন্য সবকিছু গুলডায় খাবে, কিন্তু টাকা দেওয়ার সময় নাই। এখানে যারা হচ্ছে সবজি চাষ করতেছে কিংবা হচ্ছে বিভিন্ন ফসলাদি চাষ করতেছে, এদের জন্য পানীয় ব্যবস্থাটা খুব দারুণ। খুব ছোট্ট পাশে একটা পানির ফোয়ারার লাইন করে দেওয়া, পানি যাচ্ছে। পাশে হচ্ছে যে ছোট ছোট ঘরগুলা বেশ সুন্দর, আমি একটু আরো ক্লিয়ারলি দেখাই। এটা অবশ্য পরিত্যক্ত একটা ঘর, মেবি মানুষ থাকার জন্য কিংবা পশু রাখার জন্য রাখছিল। মজার বিষয় কি যে ঘরের মধ্যে থাকি সারাক্ষণ, আমি যতক্ষণ রুমের ভিতরে থাকি তার চেয়েও ভালো থাকি যখন বাইরে থাকি, বাইরে মানুষের সঙ্গে থাকি কিংবা হচ্ছে বন্ধু বান্ধব প্রকৃতির সাথে থাকি। এটা খুব আমার ভালো একটা সময়, এটা যে কাউকে দেবে। বিগত 5-6 বছর ধরে ক্যাম্পাসে আছি, বাট চবিরে হচ্ছে নতুন করে দেখতেছে, নিজের কাছে নতুন করে আবিষ্কার করতেছে। কাদযুক্ত জায়গা আছে, এই যে এখানে হচ্ছে ওনারা পশুপালনের কাজগুলো করতেছে। বিকেলের যেই মিষ্টি সূর্যের তাপটা লাগতেছে গায়ের মধ্যে, সময় থাকতে বের হওয়া। আমি জানি যে আমি যখন 30+ হবে কিংবা হচ্ছে 40+ হয়ে যাবে, তখন এই স্ট্রেংথটা থাকবে না যে আমি পাহাড় চড়বো কিংবা আমি আমার ঘরের আশেপাশটাতে ওইভাবে এক্সপ্লোর করতে পারবো। তো টাইমের চেয়ে আমি মনে করি যে বর্তমানটা জরুরি। আমি অতীত ভবিষ্যতে কবে যাব সেটা ঠিক নাই। তো আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারি সেটা ঘুরবো। আর সবচেয়ে বড় বিষয় যেটা, ঘরের গরু ঘরের গোয়ালের ঘাস খায় না। সো আমাদের ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছে, আমি এতদিন নিজের আশেপাশটার যেই সৌন্দর্যটা সেটাই দেখি নাই, বাইরে এখানে ওইখানে কত কিছু যাচ্ছি। বাট এই যে আজকে যে জায়গাটা আসলাম, এর আগে কখনো কিন্তু আমার পদচারণ এখানে হয় নাই। সো আমি এই জিনিসটা আমার কাছে এখন এত নতুন করে লাগতেছে। যদিও সামনে হয়তো খুব বেশি যাব না, বেশি নীরব হয়ে গেলে একটু রিস্কি হয়ে যায়, বাট
এখন অব্দি যেটুকু জায়গার মধ্যে আছি এখানে হচ্ছে এই অঞ্চলের মানুষই হচ্ছে থাকতেছে। সো এদের কাছে আমার মনে হয় যে নিরাপদ বেশ, তবুও বেশ ভালোই লাগতেছে। একটু ঝুঁকি তো থাকবেই, জীবনটাই তো ঝুঁকিপূর্ণ, কখন আজরাইল আয়শা সালাম দেয় সেটা তো ঠিক আমরা জানি না। সো রিল্যাক্স, যেটা হবে তো হবেই, মিনিমাম স্থিত অবস্থার মধ্যে থাইকা হচ্ছে যতটুকু যাওয়া যায়। এই যে আবার হচ্ছে এরকম জায়গা যেগুলো হচ্ছে পার হওয়া লাগতেছে। দেব, এরকম কি আমরা আরো রেগুলার বের হব? অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণের জন্য উপযুক্ত আমি মনে করি। আজকে আমি বেশি একটু ভালো লাগতেছে এই কারণে যে ওই দিন, বেশি ভালো লাগছে। হ্যাঁ ওই দিন আমি বের হয়েছিলাম, বাট ওইটার যাওয়া হয়েছে এতটা বেশি নতুন ছিল না। আজকেরটা পুরাটাই নতুন। যেমন এই যে আশপাশ দিয়া পাহাড়, এই সবটাই পাহাড়, এবং এই যে আমি পুরাই হচ্ছে পাহাড়ের সাইড ধরে হচ্ছে হাঁটতেছি। তো যাই হোক, আমার ফোনের স্টোরেজ হচ্ছে শেষ হয়ে গেছে। আবারও হচ্ছে যখন সুযোগ পাবো আমি আমার ইউনিভার্সিটির অন্যান্য জায়গাগুলো আমি চেষ্টা করব ভিডিওতে আনার জন্য এবং আপনাদেরকে এই ক্যামেরার চোখে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, ভ্রমণের সাথে থাকবেন এবং মির্জা গালিবের সেই উক্তির সাথে থাকবেন। চলো এবার বেরিয়ে পড়ি এবং থাকি এমনভাবে আমার ভাষা বুঝবে না কেউ, সুরে সুর মেলাবে।